চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, গোপাল ভাঁড়ের গল্প তো তোমাদের সকলেরই দারুণ লাগে। এর আগে তোমরা ওর বুদ্ধির কত রকম কেরামতি না দেখেছো। আজকেও দেখবে গোপালের বুদ্ধির ভেলকিবাজি। আরে ওই তো গোপাল। চলো তো, চলো গিয়ে একটু দেখি গোপাল এদিকে কোথায় আসছে। পিসিমা, ও পিসিমা। কে কে লগা? পিসিমা, চিনতে পারছো না? আমি তোমার গোপাল গো, গোপাল। ও মা, গোপাল এলি নাকি? দেখো তো দেখি, বুঝতেই পারিনি। তা তুই তো বড্ড রোগা হয়ে গেছিস গা। রোগা? কোন দিকটা দেখলে পিসিমা? খাওয়ার দাওয়ার কিছু দেয় না রাজা মশাই? দেয় তো, তবে লাউ চিংড়ি কিন্তু পাই না। তাই তো এলাম তোমার হাতের লাউ চিংড়ি খেতে। ও এই কথা। আয় আয়, আগে একটু বস, একটু জিরিয়ে নে, তারপর তোকে প্রাণ ভরে রান্না করে খাওয়াই। গোপালের কত দায়িত্ব, কতদিন পরে না এখানে এসেছে। কালই যদি লাউ চিংড়ি রান্না করি, তবে গোপাল তার পরই ফিরে যাবে। তার থেকে বরং কয়েকদিন পরই ওকে খাওয়াবো। তাহলে এই লাউ চিংড়ির জন্য হলেও আরো কয়েকটা দিন থাকবে। কই গো পিসিমা, লাউ চিংড়ি রান্না হলো? রান্না হয়ে গেছে বাবা, আয় আয় খেতে আয়। পিসিমা, করেছ কি? এত রান্না করলে কখন? কিন্তু কিন্তু কি রে গোপাল? এত রান্না করেছো, কিন্তু লাউ চিংড়ি তো দেখতে পাচ্ছি না। বাজারে আজ চিংড়ি মাছ পাইনি রে গোপাল। এই যে তোমাকে জিজ্ঞাসা করলাম লাউ চিংড়ি রান্না হলো কিনা, তুমি যে বললে হয়ে গেছে। আমি তো বললুম রান্না হয়ে গেছে, বলিনি তো লাউ চিংড়ি হয়ে গেছে। ও এই ব্যাপার, বেশ তবে তাই হোক। তাহলে কালকে খাইও কিন্তু। একদিন যায়, দুদিন যায়, পিসিমা লাউ চিংড়ি আর রাঁধে না। 3 দিন পর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ওই দেখো ছোট্ট বন্ধুরা, খেতে বসে গোপালের সে কি রাগ। আজও তুমি লাউ চিংড়ি রাঁধুনি? একদিন দুদিন করে আজ 3 দিন হয়ে গেল, তুমি এখনো বাজারে চিংড়ি পেলে না? কি করব বল, বাজারে যদি না পাই? থাক থাক, আর তোমাকে পেতে হবে না।
আমি আজই চলে যাব। অমন কথা বলিস না গোপাল। এই দেখ, আমি আজ লাউ চিংড়ি রান্না করেছি। ও মা, সে কি? তবে আমাকে দাওনি কেন? দিলেই তো তুই চলে যাবি, আর এই বুড়ো পিসিমাকে যাবি ভুলে। অমন বলো না পিসিমা। তবে শুনে রাখ গোপাল, আমিও তোর পিসিমা। এই লাউ চিংড়ি খেতে গেলে আমার একটা প্রশ্নের উত্তর দে, দেখি তোর কেমন বুদ্ধির জোর। বেশ, বলো। আমিও যদি না পারি, আর কোনো দিন আমি ওই লাউ চিংড়ি মুখেই তুলব না। বলো বলো, তোমার প্রশ্ন কি? বলতো গোপাল, সত্য আর মিথ্যার মধ্যে কি তফাৎ? 4 ইঞ্চি। মানে কি বলছিস কি তুই? ঠিকই তো বলছি, সত্য আর মিথ্যার মধ্যে 4 ইঞ্চির তফাৎ। কিছুই তো বুঝলাম না, বুঝিয়ে বল। দেখো পিসিমা, আমাদের কান আর চোখের মাঝে তো 4 ইঞ্চি তফাৎ, কি তাই না? হ্যাঁ, কিন্তু তাতে কি? কান দিয়ে আমরা যা শুনি তা তো সব সত্য নাও হতে পারে, কিন্তু চোখ দিয়ে তো আমরা যা কিছু সত্যি সেটাই দেখতে পাই, কি? আর কান আর চোখের মধ্যে তফাৎ যেহেতু 4 ইঞ্চি, তাই সত্য ও মিথ্যার মধ্যে তফাৎ 4 ইঞ্চি। বাহ, ধন্য গোপাল, ধন্য। তোর বুদ্ধির তারিফ না করে পারা যায় না। আয় আয়, এবার লাউ চিংড়ি খেয়ে যা পেট পুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও। এতদিন ধরে এদিকে বসে আছি, না জানি ওদিকে রাজসভায় কি যে হচ্ছে তা কে জানে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। বেশ, আজকের সভার কাজ শুরু করা যাক। মহারাজ, মহারাজ, আজ এক গুরুতর সমস্যা নিয়ে আপনার কাছে আমরা হাজির হয়েছি। গুরুতর সমস্যা? আমার রাজ্যে প্রজাদের গুরুতর সমস্যা? বলো বলো, আমার এক্ষুনি জানা দরকার। ভিন দেশের এক বিদেশি আমাদের রাজ্যে প্রবেশ করে নিরীহ গ্রামবাসীদের আপনার বিরুদ্ধে বিরূপ মন্তব্য পোষণ করছেন মহারাজ। আমার বিরুদ্ধে বিরূপ মন্তব্য? তাহলে কি আজকের বিচার সভায় আমি আমার বিচারই করতে বসবো? ছি ছি মহারাজ, এসব কথা বলে আমাদের আর লজ্জিত করবেন না। সেই ভিনদেশীকে আপনার সামনে পেশ করার অনুমতি প্রার্থনা করছি মহারাজ। আমি অবশ্যই অনুমতি দিলাম। সেই বিদেশিকে যত শীঘ্র সম্ভব আমার সামনে হাজির করা হোক। বেশ, তুমি তবে সেই ভিনদেশী। বলো বলো, তোমার কি বক্তব্য? মহারাজ, আমি ধূপগড়ের যুবরাজ ধূমকেতু। আমার আপনার জ্ঞান বুদ্ধি সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। কি সন্দেহ? সন্দেহ আছে? তোমার সন্দেহ দূর করা আমার কাজ নয়, তবে আমার প্রজাদের মনে সন্দেহ রাখতে চাই না। যুবরাজ, বলো তুমি কি করতে চাও? আমার 3টি প্রশ্ন আছে। সেই প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি দিতে না পারেন, তবে আমার সন্দেহ কতটা সঠিক সেটা প্রমাণ হয়ে যাবে। বেশ, তবে কালই সেই আলোচনা সভার আয়োজন করা যেতে পারে। আপনি আপনার রাজ্যের পণ্ডিত ব্যক্তিদের নিয়ে বসতেই পারেন, কিন্তু সঠিক উত্তর দিতে না পারলে সেই সব পণ্ডিত ব্যক্তিদের আমার এখতিয়ারে দিয়ে দিতে হবে। তোমার এখতিয়ার? হ্যাঁ, আমার এখতিয়ার। সঠিক উত্তর দিতে না পারার শাস্তি ঠিক করব আমি। বেশ, তবে কালই আলোচনা সভায় দেখা হবে তোমার সাথে।
প্রহরী, প্রহরী, প্রণাম মহারাজ। প্রহরী, তুমি এখনই একবার গোপালের বাড়ি যাও, বলো আমার জরুরি দরকার। আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। কে এই যুবরাজ? কি বা তার তিনটি প্রশ্ন? তার মনের ইচ্ছেই বা কি? আমার প্রজাদের কোনো ক্ষতি হবে না তো? না 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 না, আমি হয়তো মিথ্যা চিন্তা করছি। গোপাল আসুক, গোপালই আমার মনের সমস্ত সংশয় দূর করতে পারে। প্রণাম মহারাজ। গোপাল, গোপাল এসেছে? আগে না মহারাজ। না, সে কি? আগে গোপাল ভাঁড়মশাই তো গত সপ্তাহেই পিসিমার বাড়ি গেছেন, দুদিনের মধ্যেই এসে পড়বেন। দুদিন? আগে দুদিন। আচ্ছা বেশ, তুমি এখন যেতে পারো। আগে মহারাজ। বলো ধূমকেতু, কি তোমার প্রশ্ন? আমার প্রশ্ন তিনটি। বেশ, একে একে পেশ করো। আমার প্রথম প্রশ্ন, পৃথিবীর কেন্দ্র কোথায়? আমার দ্বিতীয় প্রশ্ন, আকাশে কতগুলি তারা আছে? আমার তৃতীয় এবং শেষ প্রশ্ন হল, দেবতাদের কাজ কি? এই রাজসভায় যে সকল পণ্ডিতেরা আছেন তারা এই তিনটি প্রশ্নের উত্তর দেবেন। তবে আবার তবে কিসের? তবে ওদের কিছুটা সময় দেওয়া হোক। বেশ, আজ সূর্যাস্তের আগে যদি এই পণ্ডিতেরা সঠিক উত্তর দিতে পারেন, তবেই আমার সন্দেহ যে নেহাতি অমূলক তা প্রমাণ হবে। বেশ, তাই হবে। আমার সন্দেহ যে নিছক সন্দেহ নয় তা প্রমাণ হয়ে গেল। প্রমাণ হয়ে গেল এই রাজসভায় উপস্থিত সব পণ্ডিত ব্যক্তিরাই আসলে বেজায় মূর্খ। যে রাজা মূর্খদের জ্ঞানী গুণী ভেবে নিজের রাজসভায় পণ্ডিতের আসনে স্থান দেন, সেই রাজা তবে কত বড় মূর্খ! তবে কি আমাদের রাজা সত্যি বোকা? না না, তা কি করে হয়? রাজামশাই কেন কিছু বলছেন না? হায় রে, এও কি আমার কপালে ছিল? তবে কি আমার প্রজাদের মনেও আমি সন্দেহ তৈরি করলাম? প্রহরী, প্রহরী, আগে প্রণাম মহারাজ। এখনই গোপালকে পিসিমার বাড়ি থেকে আনতে লোক পাঠাও। আগে মহারাজ, তাই হবে। ওহে ধূমকেতু, আগে এতখানি সময় যখন তুমি অপেক্ষা করেছো, তবে আরো কিছু সময় দয়া করে অপেক্ষা করো। আমার সভার অন্যতম পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিকে আমি তোমার সামনে হাজির করতে পারবো। বেশ, এই সভা এখন মুলতবি রাখা হোক। আগামীকাল সকালে আবার এই সভা বসবে। বেশ, তাই হোক। তবে উপস্থিত সমস্ত পণ্ডিত ব্যক্তি সঠিক উত্তর দিতে না পারার যথাযথ শাস্তি আজই লাভ করবে। শাস্তি? আজই শাস্তি লাভ করবে? প্রহরী, এখন এই পণ্ডিতদের কাল কুঠুরিতে নিয়ে যাও। প্রত্যেককে 400 ঘা করে চাবুক মারো। আগে এখনই ব্যবস্থা করছি। ভাঁড়মশাই, ভাঁড়মশাই। কে? সে কি? তোমরা এখানে কি করছো? আগে ভাঁড়মশাই, মহারাজ আপনাকে জরুরি তলব করেছেন। আজই আপনাকে গায়ে ফিরতে হবে। আজই? হ্যাঁ, আজ। যেমন জরুরি তলব হে? আমাদের বড় বিপদ ভাঁড়মশাই, আপনি রক্ষা করুন।
কি এত বড় স্পর্ধা? আমাদের রাজা মশাইকে এত বড় অপমান এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। চলো চলো প্রহরী, চলো। আমি এক্ষুনি তোমার সাথে যাব, চলো। গোপাল, গোপাল এসেছো? আজ্ঞে মহারাজ, আমি বড়ই দুঃখিত, আসতে বড্ড দেরি হয়ে গেল। কোথায় হে ধূমকেতু? বলো তোমার সেই প্রশ্ন। আগে আমার প্রথম প্রশ্ন, পৃথিবীর কেন্দ্র কোথায়? ও বাবা, এই আপনার প্রথম প্রশ্ন? এই যে আমাদের মহারাজ ঠিক যেখানে বসে আছেন সেটাই হলো পৃথিবীর কেন্দ্র। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই মেপে দেখতে পারেন। মানে না থাক, পৃথিবীর প্রান্ত মানে শেষ ভাগ আমি কোথায় পাবো? উত্তর সঠিক, আমাদের মেপে দেখার দরকার নেই। বাহ বাহ, ধন্য গোপাল, ধন্য। কই হে ধূমকেতু, দ্বিতীয় প্রশ্ন কোথায়? আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, আকাশে কটি তারা আছে? ও বাবা, এত সহজ প্রশ্ন! আপনার মাথায় ঠিক যতগুলি চুল আছে তা গুনে দেখুন, ঠিক তত সংখ্যার তারা আছে এই আকাশে। মানে আমার মাথার চুল গুনতে হবে? ওরে বাবা, মিলিয়ে দেখার দরকার নেই, সঠিক উত্তর। ধন্য গোপাল, ধন্য। কই হে ধূমকেতু, কোথায় কোথায় তৃতীয় প্রশ্ন? তৃতীয় এবং শেষ প্রশ্ন হলো, দেবতাদের কাজ কি? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আগে কতগুলি কাজ করতে হবে। কাজ? কি কাজ শুনি? যেসব পণ্ডিতদের শাস্তি দান করেছেন তাদের আগে মুক্ত করে দিতে হবে। বেশ, প্রহরী, সকল পণ্ডিতদের মুক্ত করে দেওয়া হোক। যে আগে এখনই মুক্ত করছি। মহারাজ, আপনার সভায় পণ্ডিতদের কেউ বিনা দোষে শাস্তি প্রদান করলে আপনি তার প্রতি কি বিচার করবেন? আমি তার গর্দন নেব। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। আশা করি যুবরাজ ধূমকেতু তার তৃতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ঠিক বুঝলাম না। পণ্ডিতদের যে অত্যাচার আপনি করেছেন সেই পাপের শাস্তি হিসাবে আপনার গর্দান যাওয়া উচিত। আমাদের মহারাজ সঠিক বিচারই করেছেন। দুষ্টের দমন আর শিষ্টের পালনই হলো দেবতাদের কাজ। তাই যথার্থ অর্থে আমাদের মহারাজই আমাদের দেবতা। আশা করি আপনি আপনার তিনটে প্রশ্নের সঠিক উত্তর পেয়েছেন। ধন্য গোপাল, ধন্য। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। যে রাজার রাজসভায় গোপাল ভাঁড়ের মতো একজন রত্ন আছেন, সেই রাজা যত বোকাই হোক না কেন, সেই রাজ্যে কোনো দিন বিপদ ঘটবে না। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। গোপালের জন্যই আমি আর আমাদের রাজ্য আজ জগৎ শ্রেষ্ঠ। বলো, সকলে মিলে বলো, জয় গোপাল ভাঁড়ের জয়। জয় গোপাল ভাঁড়ের জয়। জয় গোপাল ভাঁড়ের জয়। জয় গোপাল ভাঁড়ের জয়। চাঁদের বুড়ি